হ্যালো ভিউয়ার্স, বিআরটেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কল সেটিংয়ের কয়েকটি অসাধারণ কাজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব। হয়তো আপনারা এর আগে এই সেটিংগুলো অনেকবার দেখেছেন, কিন্তু কোনটা কি কাজে আসে এগুলো আপনারা হয়তো জানেন না। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন সেটিং কি কাজে আপনার লাগবে এবং আপনার উপকার হবে। তো ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো কল সেটিংয়ের অসাধারণ সেটিংগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব, আপনাদেরকে শিখিয়ে দেব। তো তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত টেক রিলেটেড এবং এয়ারড্রপ ফ্রি মাইনিং অ্যাপসে কীভাবে ফ্রিতে ইনকাম করবেন সেই বিষয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি কথা বাড়াবো না, আমি সরাসরি মূল কাজে চলে যাব। তো তারপর আপনি কী করবেন, সর্বপ্রথম আপনারা এই যে কল যে অপশনটা রয়েছে ডায়াল প্যাড, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে গাইস, তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে আইকনটা রয়েছে, এই যে থ্রি ডট আইকনটা, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনারা এখানে দেখে যাচ্ছে কল সেটিং, তো সেখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে কি করব, একটা ক্লিক করে দেব, কল সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন। তো তার আগে আমি একটা এখানে কথা বলে নেই, যদি আপনাদের এই কল সেটিং অপশনটা এখানে না থাকে ডায়াল প্যাডে, তো আপনারা সেটিংয়ে গিয়ে ওখানে সার্চ করবেন যে কল সেটিং, তাহলে কিন্তু সেটা পেয়ে যাবেন। তো যাই হোক, কল সেটিংয়ে আপনার আসার পরে কি করবেন, এখানে দেখুন আপনারা একটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন যে কল ওয়েটিং, এখানে দেখুন যে কল ওয়েটিং, এই কল ওয়েটিংয়ের কাজটা কি। তো অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, কল ওয়েটিংয়ের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো যখন ক্লিক হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এভাবে ইন্টারফেসটা শো করবে এবং এখানে অফ থাকবে। এবং এটা যদি আপনি অন করে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যখন অন্যের সাথে কথা বলতেছেন, কেউ যদি ফোন করে, তাহলে আপনার ফোনটাকে বলবে যে এই মুহূর্তে ওয়েটিংয়ে রয়েছে। এবং আপনি যদি সেটা অফে রেখে দেন, অন না করে, তাহলে বলবে যে আপনার ফোনটি এখন ব্যস্ত রয়েছে। তো এটা অতটা ব্যাপার না, আপনি দিতেও পারেন, না দিতে পারেন, কোনো ব্যাপার না, সমস্যা নাই। তো আমি দিচ্ছি না, আমি এটা ব্যাগে চলে যাচ্ছি। তারপর আমি এখানে দেখে দেবো যে দেখুন এখানে কল লেখা আছে কল বেরিং, তো আমি সেখানে একটা ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম। তো গাইস, এখানে আসার পরে তারপর আপনি এখানে দেখতে পাবেন এভাবে আপনার সামনে কতগুলো অপশন রয়ে গেছে। তারপর আপনি এখানে দেখতে পাবেন সর্বপ্রথম দেখুন যে অল আউটগোয়িং কল, এখানে যদি আপনি অন করে দেন, এই আউটগোয়িং কলের মধ্যে যদি আপনি এটা অন করে দেন, তাহলে আপনি কাউকে কল দিতে পারবেন না। অর্থাৎ আপনার ফোন থেকে কোনো মানে নাম্বারেই ফোন আর যাবে না। এটা কাজ করার মূল কারণটা হলো যে আপনার বাড়িতে হয়তো কোনো ছোট বাচ্চা থাকতে পারে, তারা অযথা টিপে অন্য কাউকে কল দিতে পারে। এবং এই কাজটা যদি আপনি করে রাখেন, এখানে যদি অন করে দেন, তাহলে কিন্তু আপনার ফোন থেকে কোনো ফোনেই বা কোনো নাম্বারেই কল যাবে না। আপনি চাইলে এই সেটিংটা করে রাখতে পারেন। এবং তারপর আমি যে সেটিংটা দেখাবো, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইনকামিং কলস, সরি এটা না, আপনি এখানে দেখতে পাবেন যে ইজেক্ট অল ইনকামিং কলস। তো এই সেটিংটা যদি আপনি এখানে অন করে দেন, তাহলে আপনাকে কেউ আর ফোন দিতে পারবে না। অর্থাৎ কোনো নাম্বার থেকে আপনার ফোনে ফোন আসবে না। হয়তো আপনি এখন ব্যস্ত আছেন বা ব্যক্তিকর মনে করতেছেন, আপনি চাচ্ছেন যে কোনো নাম্বার থাকে যাতে আমার এখানে কোনো ফোন না আসে, তাহলে আপনি কিন্তু এটা অন করে দিতে পারেন, রিজেক্ট অল ইনকামিং কলস। আপনারা যদি অন করে দেন, তাহলে কোনো নাম্বার থেকে আপনার ফোনে আর কল আসবে না। অর্থাৎ ফোন যদিও কেউ করে, অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আপনার ফোনে আর কল ঢুকবে না। আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন। এবং যখন আপনি এই কাজগুলো করবেন, কল ড্রাইভগুলো করে রাখবেন, হ্যাঁ, তারপরে আপনি এগুলো খুলবেন কিভাবে। তো আপনি এখানে দেখতে পারছেন, এখানে দেখুন যে ক্যান্সেল অল, আপনি যদি ক্যান্সেল অল এই জায়গাটা ক্লিক করেন, যতগুলো আপনি সেটিং করে রাখছেন, তাহলে সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আপনি এটা করে ক্যান্সেল করে নিতে পারেন এবং লাগাতে পারেন। তো এটা চলে গেল। তারপর আমি ব্যাগে চলে আসবো। তারপর আপনি এখানে দেখতে পারছেন যে দেখুন যে কল ফরওয়ার্ডিং। তো কল ফরওয়ার্ডিংয়ের কাজ কি হয়তো আপনারা জানেন না, তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ভাই, কল ফরওয়ার্ডিংয়ের কাজটা হলো এখানে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অলওয়েজ ফরওয়ার্ড। অর্থাৎ আপনি যদি এইখানে এটা ক্লিক করে দেন, এটা অফ রয়েছে, দেখুন এখানে যে আমি এখানে অলওয়েজ ফরওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখানে একটা নাম্বার চাচ্ছি, দেখুন অলওয়েজ ইউজ দ্য নাম্বার। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আপনার ফোনটাতে ইমার্জেন্সি কল আসতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে, আপনার সিমটা অন্য ফোনে হয়তো লাগাতে হবে। তো আপনি এখানে যদি ওই সিমের যে নাম্বারটা আপনি এখানে যদি বসে দিয়ে টার্ন অন করে দেন,
দেন, তাহলে কিন্তু আপনার ফোনের যত কল রয়েছে সবগুলো কল আপনি যে নাম্বার দিলেন ওই ফোনে কিন্তু অটোমেটিক চলে যাবে। এটাকে কল ফরওয়ার্ডিং বলে। তো আপনি যে কোনো নাম্বার এখানে দিতে পারেন। অনেকে দেখা যাচ্ছে যে আপনার এই গোপন সেটিংটা করে রাখে, অন্যের নাম্বার দিয়ে রাখে, আপনার যত কল আসে ওই নাম্বারে চলে যায়। তো এই কাজটি হলো এটা, আপনি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে কি করবেন, আপনি এখানে টার্ন অন করে দিলে আপনার সেটিংটা কিন্তু হয়ে যাবে। তো ভাই এভাবে আপনি সেটিংটা করে রাখবেন। তো আমি করে দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখে দিলাম। তো এই হলো অলওয়েজ অর্থাৎ ফরওয়ার্ডিংয়ের যে কল ফরওয়ার্ডিং সেটার হলো কাজ। তো আজকের এই যে সেটিংগুলো যে আমি আপনাদেরকে দেখে দিলাম, এগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন।